নমস্কার বন্ধুরা, মেঘালয় ট্রিপের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আগের পর্বে আমরা জেনেছিলাম কলকাতা থেকে গুয়াহাটি কিভাবে পৌঁছাবো, আর গুয়াহাটি থেকে শিলং যাওয়ার বিভিন্ন অপশান, আর দেখেছিলাম উমিয়ম লেকের অপূর্ব সুন্দর দৃশ্য আর বোটিং করার অভিজ্ঞতা। এই পর্বে ঘুরবো চেরাপুঞ্জির কিছু জায়গা। তাই দ্বিতীয় দিন সকাল সকাল উঠে দেরি না করে আমরা বেরিয়ে গেলাম চেরাপুঞ্জির দিকে। শিলং থেকে চেরাপুঞ্জি প্রায় 55-60 কিলোমিটারের ডিস্টেন্স। আর এই চেরাপুঞ্জিতেই সময় অসময় বৃষ্টি হতে থাকে, তাই পারলে ছাতা বা রেনকোট ক্যারি করবেন। যাওয়ার পথেই একটি টি গার্ডেন পড়বে, যার এন্ট্রি ফ্রি 20 টাকা। যদিও বা আমরা এখানে দাঁড়াইনি, তবে আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। এখানে চা পাতাও কিনতে পাওয়া যায়। যাওয়ার সময় কিছু কিছু জায়গায় আকাশটা মেঘলা হয়েছিল, যদিও বা ঘোরার প্রথম জায়গায় পৌঁছাতে পৌঁছাতে মেঘ পরিষ্কার হয়ে গেছিল। এই হলো সেই প্রথম জায়গাটি, যার নাম মাওকোডক ডিম্পিং ভ্যালি ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে জিপ লাইনেরও ব্যবস্থা আছে। কারোর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির ইচ্ছা থাকলে সে এটি ট্রাই করে দেখতে পারে। এর মূল্য 1500 টাকা করে, তবে বাচ্চা বা বয়স্ক লোকেদের পারমিশন নেই। তারপর বেরিয়ে পড়লাম দ্বিতীয় স্পটের উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে পাহাড়ের গা দিয়ে মেঘ বয়ে যাওয়ার এই দৃশ্য দেখতে অপূর্ব লাগছিল। আর এই দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় স্পটে, যার নাম গার্ডেন অফ কেভ। এই গার্ডেন অফ কেভে ঢুকতে গেলে আপনাকে এন্ট্রি ফি 100 টাকা পার হেড দিতে হবে। এখানে টোটাল 12টা স্পট আছে। প্রতিটা স্পটের আগে অ্যারো দিয়ে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। এই গার্ডেন অফ কেভসের ভিতরে আপনি বিভিন্ন রকমের ঝর্ণা, গুহা এগুলো দেখতে পারবেন। আসুন কথা না বাড়িয়ে এই স্পটের কিছু দৃশ্য উপভোগ করা যাক। এই গার্ডেন অফ কেভস যদি আপনাকে পুরোটা এক্সপ্লোর করতে হয়, তাহলে মোটামুটি হাতে 1 ঘন্টা সময় নিয়ে আসবেন। আজকের পর্বে এইটুকুনি থাক। পরের পর্বে আমরা চেরাপুঞ্জির আরও সাইট সিন ঘুরে দেখব।